আচ্ছা, এই যে আমরা বেকাররা এত কষ্ট করে কেকের ভিডিও বানাই আর ছাড়ি, আমাদের উদ্দেশ্যটা কি বলেন তো? হ্যাঁ ঠিক আছে, আমাদের সবারই একটা ইচ্ছা থাকে আমাদের পেজ একদিন বড় হবে, পেজ থেকে ডলার আসবে, কিন্তু যারা বিজনেস পেজ চালায় তাদের শুধু ডলার ইনকাম করাটাই মূল উদ্দেশ্য না। আমি আমার কথা বলি, আমি আমার পেজে শুধু ভিডিও আপলোড দেই ডলার ইনকাম করার জন্য না। একদম প্রথম দিকে যখন আমার বিজনেসের তেমন কোনো আইডিয়া ছিল না বা বিজনেস করবও ভাবিনি, তখন থেকে আমি আমার পেজটাতে আমার সবগুলো কাজ আপলোডেড রাখতাম, যেন আমি একটা প্ল্যাটফর্মে থাকি বা এমন একটা জায়গা যেন থাকে যেখানে আমার সবগুলো কাজ এক জায়গায় থাকে, একটা মানুষ যেন আমাকে চিনে বা এটা বুঝে যে এই মেয়েটার এই কাজ, এই মেয়েটা এই কাজগুলো করার জন্য ক্যাপাবল। তো এখন এই পুরা ইতিহাস টেনে আনলাম কেন বলতেছি। কয়েক সপ্তাহ আগে কুমিল্লা ফুডিজ গ্রুপ একটা পোস্ট ভাইরাল হয়েছিল। কাস্টমার হচ্ছে ফন্ডেন্টের বউ থিমের একটা খুব সুন্দর কেক অর্ডার করে কুমিল্লারই কোনো একটা কেক পেজ থেকে। কাস্টমার আপু খুব সুন্দর একটা রেফারেন্স ছবি দিয়েছিলেন, প্রবাবলি হোয়াইট বা অফ হোয়াইটের মধ্যে বউ থিমের একটা কেক, যেটা ফন্ডেন্টের পুরোটা হওয়ার কথা ছিল। কিন্তু উনি ফাইনালি যে কেকটা রিসিভ করছিল ওটা রেফারেন্সের ধারে কাছেও যায় নাই। যেই কেক হোয়াইট হওয়ার কথা ছিল সেই বউ কেমনে ম্যাজিক্যালি রেড হয়ে গেছে আমি জানি না। আমি পোস্টটা মাত্র একবার পড়ছিলাম এন্ড পুরোটা খুব মনোযোগ দিয়ে পড়ছি, বিকজ কাস্টমার আপুর পয়েন্টগুলো একদমই ভ্যালিড ছিল। কেক আর্টিস্ট বা বেকার আপু খুবই বাজে একটা কাজ করছে, লাইক 19-20 হতেই পারে, রেফারেন্সের সাথে 100% মিলবে না, নিজের কাজ নিজে কপি করাটাই খুব ডিফিকাল্ট। একটু ডিফারেন্স চলে আসতেই পারে বা আপনার কাজ খারাপ হতেই পারে, আপনার দিন খারাপ যাইতেই পারে, কিন্তু সেই জিনিসটা আপনার কমিউনিকেশন দিয়ে কভার আপ করতে হবে বা এটা কোনো না কোনোভাবে আপনার মেকআপ করে ফেলতে হবে। এভাবেই হচ্ছে বিজনেস করতে হয় বা মানুষের সাথে ডিল করতে হয়। ওই পোস্টটা পড়া সত্ত্বেও আমি ওটাতে কোনো রিয়েক্ট বা কমেন্ট করতে পারিনি, বিকজ তখন হয়তো আমি খুব একটা এনার্জেটিক ফিল করতেছিলাম না, কিন্তু পরে এটা আমি আর খুঁজে পাইনি কোথাও। মানে আমার দেখার ইচ্ছে ছিল যে আর্টিস্টের কি কি কাজ দেখে আপুটা অর্ডার করছিলেন অ্যান্ড আপুটা কি বুঝে অর্ডার করছিলেন, কিন্তু আনফর্চুনেটলি আই কান্ট ডু ইট, বিকজ আমি জানি না ওইটা কোন পেজ ছিল। যাই হোক, আমার মূল বক্তব্য হচ্ছে আপনারা যখন কোনো কিছু কোথাও থেকে পারচেস করবেন প্লিজ পেজটা একটু ঘুরিয়ে নেবেন। মাত্র 10-15 মিনিট একটা পেজে ঘুরলে ওই পেজের অথেন্টিসিটি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। আমরা এত কষ্ট করে কাঠখড় পুড়িয়ে ভিডিও ছবি আপলোড করি শুধুমাত্র আপনার বিশ্বাসযোগ্য পাত্র হওয়ার জন্য।